প্রতীক বড়াদে সারাক্ষণ ক্যামেরার সামনে বসে ওয়েস্টার্ন কালচারকে গালাগাল দেবে, লেফট লিবারেল। এই যে প্রতীক বড়াদে কত বড় ভণ্ড, কত বড় জালিমাল, একটুখানি বোঝার চেষ্টা করবেন। তোর যদি ওয়েস্টার্ন কালচারে এত প্রবলেম যদি, তাহলে তুই ইউটিউব কেন করিস? এই প্রশ্নটা আমি আগে একটা ভিডিওতে করেছিলাম। তুই ইউটিউব কেন করিস? তুই বলবি যে আমাদের এখানে অনেক পাঠশালা ছিল, টোল ছিল, যেগুলোকে ইংরেজরা এসে তুলে দিয়েছে, শিক্ষা বন্ধ করে দিয়েছে। তুই একটা টোল খোল না। তুই যেই ক্ষেতের মধ্যে ঘুরে নিজের ভোটকা মুখ নিয়ে বসে বসে হাতে সেলফি স্টিক নিয়ে ক্যামেরা, ফোন তো ওয়েস্টার্ন কালচার থেকে এসছে, তাই না? ফোন, সেলফি স্টিক, এই পুরো যে আইডিয়েশনটা, এটা ওয়েস্টার্ন কালচার থেকে এসছে। তুই করছিস কেন? তুই তোর ওই ক্ষেতে একটা টোল খোল না। তুই জামা কাপড় কেন পরিস? তুই খাদি কুর্তা আগে কত বড় শুয়োরের বাচ্চা, আপনাদের 5-6 বছর আগের ভিডিওতে যাবেন, তখন ড্র্যাগন বল জির টি শার্ট, স্পাইডারম্যানের টি শার্ট, ব্যাটম্যানের টি শার্ট পরে ভিডিও বানাতো। এবার ওই সময় এই সমস্ত জিনিসপত্র নিয়ে কন্টেন্ট ক্রিয়েট যারা করতো, তারা আজকে বেশ বড় জায়গায় চলে গেছে। এ পারেনি যেতে। কারণ প্রথম কথা তো হচ্ছে গিয়ে যে এর প্রেজেন্টেশন একেবারেই ভালো না। 2 নম্বর কথা হচ্ছে গিয়ে যে ওর ওই কুতকুতে শয়তানি বড়া হদুল কুতকুতের মতো মুখটা দেখতে না কারোর খুব একটা ভালো লাগে না। মানুষের মুখ আর চোখের মধ্যে তার আত্মার একটা ছাপ পড়ে। যেই লোকের মুখটাই খাঙ্কিচ্ছে, সরি পার্ডন মাই ল্যাঙ্গুয়েজ, যেই ছেলের মুখটাই পাক্কা সুরের বাচ্চার মতো, তাকে দেখে তার এই কুতকুতে চোখ একবার দেখার পরে কোন মানুষের ইচ্ছা করবে তাকে আরেকবার দেখতে? সুরের বাচ্চা। দেখ, বলিউডের অনেক প্রবলেম আছে, বলিউডের মধ্যে অনেক কমিউনাল লোকজন রয়েছে। বলিউডে কাইন্ড অফ একপেশেভাবে খানদের রাজত্ব চলে। করণ জোহরের মতো একদম অমানুষ লোকজন রয়েছে, কাঙ্গনা রানাউতের মতো লোক রয়েছে। আমি সব মানছি, আমি সব স্বীকার করি, সব জানি, সব বুঝি, ঠিক আছে? যদিও কোনো মানুষ সব মানতে, সব জানতে, সব বুঝতে পারে না। আমি বলছি কথার কথা, আমি জানি প্রতীক যাদেরকে নিয়ে কথা বলে, কোনো জায়গায় ওই লোকদেরকে নিয়ে আমিও কথা বলি, কিন্তু প্রতীক সবসময় এক ধাপ উপরে যাবে। কিরণ রাওয়ের যে সিনেমাটা এসছে, সেই সিনেমাটা নিয়ে কী সব বলছিল ভাই। আমাকে একজন ওই দিনকে বলেছিল, দাদা ওর ভিডিওটা দেখো, রোস্ট করো। প্রথম কথা আমি ভাবলাম যে আমি ওর ভিডিওটা দেখবো না, কিন্তু আমিও ঢ্যামনা, আমিও আপনাদের মতো ইন্টারনেট অ্যাডিক্ট। আমি দেখলাম, দেখে ভাই ভাবছি তিলকে তাল করতে কিভাবে পারে। আরে কিরণ রাও সন্দীপ রেড্ডি ভাঙ্গাকে পোক করেছে, আমিও জানি। কিরণ রাও যে খুব সুবিধার লোক সেরকম নয়। সিনেমাটা তো ভালো হয়েছে ভাই। আরে সব কিছুর ওপরে তো মনুষ্যত্ব, সব কিছুর ওপরে তো নিজের একটা বোধ, সব কিছুর ওপরে তো নিজের একটা বিবেচনা করার ক্ষমতা। আমি একটা লোককে রোজ গালাগাল দিই, আমার তাকে অপছন্দ, ভালো কথা। সেই লোকটা যদি একটা জিনিস ভালো করে, সেটাকে তুই অ্যাড্রেস তো করবি। সৃজিত মুখার্জির লাস্ট কিছু সিনেমা আমার বালের লেগেছে, বালের লেগেছে। অতি উত্তম, অ্যাটলিস্ট এন্টারটেনিং একটা ফিল্ম। এই সিনেমাটার মধ্যে প্রবলেম আছে, একটু হলেও এই সিনেমাটা এন্টারটেনিং। আমাকে 5 বার হলেও এই সিনেমাটা হলের মধ্যে হাসিয়েছে, আশেপাশের লোকজনরা হাসছিল। আজকে আমি এসে মুখ গোমড়া করে জেদ করে আবার যদি লোকটাকে গালাগাল যদি দিই, সেটা কি ঠিক? আরে ভাই, হেট্রেডের তো একটা সীমা, হেট একটা ইমোশন, রাইট? সেটার একটা সীমা থাকে, সেটার একটা লিমিট থাকে। সব কিছুর লাইফে লিমিট রয়েছে। প্রতীক বরাদের মতো লোকরা এই জিনিসপত্র বোঝে না। ধ্রুব রাঠি, প্রতীক বরাদি, এরা বোঝে না। এরা অ্যাকচুয়ালি কেন বোঝে না জানেন তো? এরা হচ্ছে কি বিজনেসম্যান। এরা ইউটিউবে এসছে টার্গেট অ্যাচিভ করতে। এতগুলো লাইকস দরকার, এতগুলো সাবস্ক্রাইবার দরকার, এতগুলো এই দরকার। এরা মানুষকে ভালোবাসে না, এরা শুধু নিজেকে ভালোবাসে। আর এই যে ইনফ্লুয়েন্স করে যে সংসারে অশান্তি তৈরি করছে, এই যে আগুন লাগাচ্ছে, এই যে দুটো লোককে হলেও ভুল বোঝাচ্ছে, সেটাকে এনজয় করে। এবং এই যে প্রবৃত্তিটা, এই প্রবৃত্তিটা ভীষণ অসুস্থ একটা প্রবৃত্তি। আমি চাই আমার থেকে ডিফারেন্ট আইডিওলজির একটা লোক সেও বাঁচুক। যদি আমরা সবাই সেম কথা বলি, কারোর কথার কোনো দাম থাকে? আমি একটা ওপিনিয়ন দেবো, তুমি একটা ওপিনিয়ন দেবে, আমি একটা যুক্তি দেবো, তুমি একটা যুক্তি দেবে। যত মনোপলি, যত ডাইভার্সিটি থাকে ততই ভালো ভাই। বৈচিত্র্যের মধ্যে ঐক্য, এই কথাটা কেন বলা হয়েছিল? কিন্তু প্রতীক বরাদের মতো লোকেরা এইসব জিনিসপত্র বোঝেই না, তারা কেয়ারই করে না। তারা খালি ওয়ান সাং ভাবে হেট। হ্যাঁ, তুমি হেট করো, তুমি হেট অবশ্যই করো। তুমি একটা পিডোফাইলকে হেট করো, তুমি একটা জানোয়ারকে হেট করো, তুমি একটা মিথ্যাবাদী লোক যে দিনের পর দিন বলবো যাচ্ছে, তাকে তুমি হেট করো। নয়তো কি তোমার আইডিওলজির অপোজিটে যারা রয়েছে তাদের সবাইকে তুমি হেট করো। তুমি একটা ক্রিমিনাল যে খুলে ঘুরে বেড়াচ্ছে, ক্রাইম করে বেড়াচ্ছে, তাকে তুমি এন্ডলেস হেট দাও যতক্ষণ অবধি তার ফল ডাউন না হচ্ছে। কিন্তু
তুমি এটা আমি দেখি বোকাচোদাটা লাপাতা লেডিসকে গালাগাল দিল, যোদ্ধাকে পর্যন্ত গালাগাল দিচ্ছে। যোদ্ধা সিনেমাটার মধ্যে কিছু ক্রিঞ্জ ফ্যাক্টর রয়েছে, আলটিমেটলি তো বেরিয়েছে করণ জোহরের হাত থেকে, বাট স্টিল যোদ্ধা ফিল্মটার মধ্যে কিন্তু একটা চেষ্টা রয়েছে। চেষ্টার থেকেও বড় কথা কি, সিনেমাটার ক্লাইম্যাক্স মানে ওই পাকিস্তানে গিয়ে হ্যান ত্যান ওই সমস্ত বাদ দিয়ে এই যে হাইজ্যাকের পোর্শনটা, এগুলো ঠিক ছিল রে ভাই। আমাদের প্যারামিলিটারি বিভিন্ন রকম ফোর্সে বিভিন্ন রকম সিল কমান্ডো যারা যারা রয়েছে, তারা এই যে দেখাচ্ছে না যে প্রথম হাইজ্যাকটা যেটাতে ও বাঁচাতে পারবে না, তারপরে ওর যে ফল ডাউনটা, সেই ফল ডাউনগুলো এগুলো অ্যাকচুয়ালি রিয়েলিটিতে হয়, আমরা জানতে পারি না কারণ এগুলো কনফিডেন্সিয়াল। তাই ঠিক আছে, অনেক পরে যখন ফাইলগুলো পাবলিক হয় তখন আমরা কিছু কিছু জিনিস জানতে পারি, তাও সেটার উপর গভর্নমেন্টের কন্ট্রোল রয়েছে যে পাবলিক ডোমেনে কতটা অ্যাভেলেবেল হবে, কতটা আমরা জানতে পারবো তার উপরে। যোদ্ধাকেও গালাগাল দিল, লাপাতা লেডিসকে তো গালাগাল দেবে জানতামই দিয়েছে। আর সব থেকে কদর্য আমার যেটা লাগে, দেখুন আমি তো অ্যানিমেলের ভক্ত, আমি তো অ্যানিমেল সিনেমাটার আমি তো ফ্যান, আমি ডিফেন্ড করেছি, কথা বলেছি, ঝামেলা হয়েছে তো এই অ্যানিমেল সিনেমাকে ডিফেন্ড করার জন্য আমাকে অরিত্র উমেন ব্যাসার পর্যন্ত বলেছে, তাও আমি কিন্তু অ্যানিমেলের ফ্যান, ঠিক আছে, আজও আমি অ্যানিমেলের ফ্যান। দ্য থিং ইজ, আমি দেখেছি এই প্রতীক সুরের বাচ্চাকে, রণবীর কাপুরকে কত গালাগাল দিত। রণবীর কাপুরের একটা ইন্টারভিউর ক্লিপ আছে যে বিফ খেতে ভালো লাগে এইটা বলার জন্য, ঠিক আছে। বিশ্বাস করুন, অনেক হিন্দু ছেলে রয়েছে যারা কট্টর হিন্দু, ঠিক আছে, যারা নিজেদেরকে হিন্দু মানে, বাট তারাও কোথাও না কোথাও কখনো না কখনো ভুল করে বা কলেজ লাইফে বা ইম্যাচিউর বয়সে কখনো কখনো তারা টেস্ট করেছে কৌতূহলের বসে। আলটিমেটলি অনেকের কাছেই গরু মা হতে পারে, আমি বুঝি না আমাদের দেশে গরুকে মা বলা হয়, আবার গরু এক্সপোর্টে আমরাই, মাকে বিক্রি করে দেওয়াতে কিন্তু আমরা কিন্তু সেরা, ঠিক আছে। এই যুক্তিটা আপনি জিজ্ঞাসা করতে যান কোনো নেতা মন্ত্রী, আপনাকে পরের দিনই আপনার পুরো বংশ নিয়ে গিয়ে একদম জেলের মধ্যে ভরিয়ে রাখবে। দুদিন বাদে ব্রডকাস্টিং বিল আসছে, তখন তো খেলা অন্যই লেভেলে চলে যাবে, তখন এই ভিডিওগুলো রাখতে পারবো না, এগুলো সব প্রাইভেট করে দিতে হবে। আমাদের থিং ইজ যে প্রতীক বরাদের মতো লোকজন এই জিনিসপত্রগুলো নিয়ে কিন্তু কোনোদিন কথা বলবে না, কোনোদিন অ্যাড্রেস পর্যন্ত করবে না, শুধু একতরফা বলে একটা জিনিসকে খালি বলে যাবে। এবারে মালটা কত বড় দুমুখো সোরের বাচ্চা, চোদনা চুদির ভাই বালবাড়া খাঙ্কির ছেলে, ও রণবীর কাপুরকে খুব হেট করতো, মানে ব্রহ্মাস্ত্র সিনেমাটা খুব বাজে সিনেমা কেন, কারণ টেকনিক্যালি ওটা একটা ক্রিঞ্জ সিনেমা, ওটার মধ্যে কোনো কনসেপ্টে ঠিক করে ফ্লারিশ করেনি হ্যান ত্যান। এই আলাদাইভাবে সিনেমাটাকে ছিঁড়েছে, এটা এই নয় সেটা সেই নয়। আরে অয়ন মুখার্জি একটা বাঙালি ছেলেটা এক ভালো ভালো সিনেমা বাড়িয়েছে, ছেলেটার মধ্যে কিছু সেন্স রয়েছে না, ওই করণ জোহরের ওপর রাগ, সেটা থেকে ব্রহ্মাস্ত্রের ওপর রাগ। এবং দেখুন, আমরা যখন কোনো সিনেমাকে ব্যাশ বা রোজ যখন করি, লজিক থাকে সিন বাই সিন। এ সব ফিল্মের ফিল্ম থিওরিজ অ্যান্ড আইডিওলজিজ। সুধীর ভাই, তোর আইডিওলজি কি বলে? তোর টোল খোলা উচিত ছিল, তোর তো কপালে তিলক লাগিয়ে গায়ে গামছা জড়িয়ে তোর টোল খোলা উচিত ছিল। তুই ইউটিউবে বসে কি মানাচ্ছিস শুয়োরের বাচ্চা? প্রশ্নটা করি এবার। কিন্তু না, এখানে থাকবে আর প্রতীকস ফিল্ম থিওরিজ অ্যান্ড আইডিওলজিস। কাশ্মীর ফাইলের সময় প্রতীক বরাদে পুরো শারদ মিউজিক ভেঞ্চার্সের মতো হয়ে গেছিল ভাই, দিনে 10টা ভিডিও শুধু কাশ্মীর ফাইল থেকে। লোকটা পয়সার পর পয়সা কামিয়েছে। আর এই বছর তো ওরই বছর, ওকে খুশি করার জন্য গুচ্ছের ফিল্ম আসছে লাইন লাগিয়ে, এবং ও সেগুলো নিয়ে একদম পুরো এই 2024-এ না, আমার মাঝে মাঝে ভয় লাগে যে আনন্দের চোটে না ওর অফ না হয়ে যায়, ঠিক আছে, পাগল হয়ে গেল আনন্দে। রাজাকার বলে আরেকটা সিনেমা আসছে, সেটা যদি আমার বেশি ইন্টারেস্টিং লেগেছে ট্রেলারটা, সেটা নিয়ে তো ও শুরু করবে এবার, কারণ ওই সিনেমাটা এবার হিন্দিতে আসতে যাচ্ছে। তো এই সুরের বাচ্চা জানোয়ারকে, মানে সিরিয়াসলি বলছি, এবারে ওর রণবীর কাপুরের প্রশংসায় পঞ্চমুখ অ্যানিমেলে পাল্টি খাওয়াটা দেখেছেন মুহূর্তের মধ্যে, কিরম দুমুখো সাপ। আগেও বলছিল বিফ গাইয়ের জন্য রণবীর কাপুরকে গুচ্ছের খিস্তি মেরেছে, যেই অ্যানিমেল হিট হলো পুরো পাল্টি। যেহেতু অ্যানিমেলে দেখিয়েছে যে খ্রিস্ট ধর্মের খিল্লি ওড়ানো হচ্ছে, অন্যান্য ধর্মের খিল্লি ওড়ানো হচ্ছে, ব্যাস মুহূর্তের মধ্যে। আমি অ্যানিমেলের এত বড় ফ্যান, আমি সিনেমাটাকে ডিফেন্ড করতে পারি, কিছু জিনিস আমিও ডিফেন্ড করতে চাই না। যেরকম তৃপ্তি দিগ্নের অ্যাঙ্গেলটা আমি একটা সেপারেট ভিডিও করে বলেছিলাম, এই স্টোরি লাইনটাই আমার পছন্দ হয়নি, এই জায়গাটাই দাঁড়ায় না। এত রোম্যান্টিক লোক, বউয়ের জন্য পাগল, হ্যান ত্যান, হঠাৎ করে তার বিয়ের বাইরে সেক্স করার ইচ্ছে হলো, গল্পের সাথে ম্যাচ করে না, বালের লজিক বাড়া। 18 মাস ধরে স্ক্রিপ্ট লেখার মধ্যে এই পোর্শনটা আমি বুঝি না যে এই জায়গাটা লিখতে কত মাস লেগেছিল। এটা তো আমি 1 ঘন্টায় লিখে দিতে পারি যদি আমাকে বলা হয় লজিকে গান মারাও,
তাই না? মাদার, যাই হোক, আমার একজন দর্শক বন্ধু আছে, সে আমাকে প্রায় লিখে, দাদা প্রতীকের একটা রোস্ট করো। ট্রাস্ট মি, আমি না দেখে 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 ক্লান্ত যে শয়তান মুখোশধারী ইমেজ বিল্ডিং শুয়োরের বাচ্চারা খালি লোককে ভুল ওয়েতে ইনফ্লুয়েন্স করে। পলিটিশিয়ানরা ইনফ্লুয়েন্স করে, সেলিব্রিটিরা ইনফ্লুয়েন্স করে, এখন ইউটিউবাররা। আমি এই ব্রেন ওয়াশিং দেখে দেখে ক্লান্ত। আমি মুক্ত চিন্তার পথিক। আমাকে একটা ছেলে যদি অপছন্দ করে গালাগাল যদি দেয়, আমি অ্যাকসেপ্ট করে নেব। আমি ওর যুক্তি শুনবো, বুঝবো কেন, আমি ওকে ক্যান্সেল করব না। কেউ কেউ আছে ডিরেক্ট মা বাবা তুলে এবং জেনে বুঝেও বোঝে না কিছু পাবলিক আছে, স্বীকার করতে পারে না, ডিনায়ালে আছে, তাদেরকে আমি গালাগাল দিই। বাট কেউ যদি আমাকে এক্সপ্লেন করতে পারে, দাদা তোমার এগুলো খারাপ, তর্ক চলুক। তর্ক ছাড়া কোনো কিছু এগোতে পারে না। সমাজে যত ডিফারেন্ট মেন্টালিটির লোক থাকবে, ততদিন আপনি জানবেন যে ওই এক নায়ক তন্ত্র বা একজন সবাইকে ডিসাইড করে দেবে, এটা চলবে না। বিজনেসেও পলি জিনিসটা ভালো, যে অধিকতর। যখনই আপনি দেখবেন যে বিজনেসে কোনো কম্পিটিটর নেই, ওই একটাই লোক, সে ইচ্ছা করলেই দাম বাড়াবে, সে যা ইচ্ছা তাই করতে পারে। এই সমস্ত বোধ মানুষের আছে, এগুলো মানুষজন দেখেছে। বাট তাও কেন জানি না মানুষজন এই সমস্ত সফট স্পোকেন, কীরকম আস্তে আস্তে কথা বলে, কীরকম মিষ্টি করে কথা বলে, আর এমনভাবে এমন সুইট করে বলবে না, মিষ্টি করে কথা বলে আপনার মনের মধ্যে বিষ ঢুকিয়ে দেবে, কেঁদে কেটে ইমোশনাল গেম খেলে, মানে একাকার। আমি একবার বোধহয় আমার চ্যানেলে কেঁদে ফেলেছিলাম, মানে কান্নার সিনটা আমি রাখিনি, সেই কেজিএফ নিয়ে কথা বলতে গিয়ে, যে কীভাবে ওটা আমাকে লাইফে হেল্প করেছিল। ওটা আমার লাইফে পার্সোনাল স্টোরি ছিল না, তো কি কোনো সিনেমা দেখে এত ইমোশনাল হয়ে গিয়ে আমি কান্নাকাটি করছি। শুয়োরের বাচ্চা কারে কয়? শুয়োরের বাচ্চা প্রতীক বরাদের কয়। ওকে, যাকে বলা উচিত পাগলা গারদে, তার নাম প্রতীক বরাদে। কিন্তু প্রতীক পাগল নয়, প্রতীক ক্যালকুলেটেড, শিয়ানা, বুদ্ধিদারী, দিগ্গজ, একটা জিনিয়াস চুতিয়া, যে মানুষের ইমোশনের ফায়দা ওঠায়। প্রতীকের সঙ্গে আমাদের বাংলার অধিকাংশ ইউটিউবারের কোনো পার্থক্য নেই, সেম। শুধুমাত্র বোঝে লোকে কি শুনতে চায়, লোকে কি জানতে চায়, লোককে কি বলে আমি অ্যাপিস করে আমার দিকে টানতে পারবো, ব্যাস এটাই। মুক্ত চিন্তার পথিক, লোককে আমি ভাবতে শেখাবো নতুন করে, কিছু বলে তাকে বাধ্য করবো যে ভাই এটার অন্য সাইড হতে পারে না। আই অ্যাম নট গোনা ডু দ্যাট। আমি শুধু বশ করব। শয়তানে এই যে দেখছেন না আর মাধবনের ক্যারেক্টারটা বশ করতে পারে, অ্যাকচুয়াল দুনিয়াতে এরা আমাদেরকে বশ করে রেখেছে। এটা হচ্ছে কি প্রবলেম। শুয়োরের বাচ্চা হাতের সামনে পেলে না কোনোদিন, যাই হোক এই ধরনের কথা বলা উচিত নয়। হাতের সামনে পেলে জড়িয়ে ধরে চুমু খাবো একদম, বোকাচ্চোদা বাল বাড়া।